জিবরাইল বলে নবী যে বৃদ্ধ আপনাকে ডাকতেছে আপনি ওই বৃদ্ধের ডাকে সাড়া দিবেন না, আপনি সামনের দিকে চলুন। বুরাক তারফুন গতিতে চলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, সাথে জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলেন একজন বৃদ্ধা রাসূলকে ডাকতেছে, রাসূলকে আহ্বান করতেছে। জিবরাইল ডেকে বলে, রাসূল যে বৃদ্ধা আপনাকে ডাকতেছে আপনি বৃদ্ধার ডাকে সাড়া দিবেন না। রাসূল আরো সামনে অগ্রসর হইলেন। কিছু দূর যাওয়ার পর দেখা গেল একজন লোক রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। জিবরাইল লেখা বলে, নবী আমার, এই যে লোকেরা আপনাদের সালাম দিয়েছে তাদের সালামের জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। জিবরাইলকে আবার রাসূল জিজ্ঞাসা করতেছেন, ও ভাই জিবরাইলের পরিচয়টা আমাকে বলো। জিবরাইল জানাইলেন এর পরিচয় হলো ইবনে শয়তান, সে আর বেশি দিন বাঁচবে না, তার বয়স অনেক হয়ে গেছে। এবার রাসূল বললেন যে বৃদ্ধার সাথে সাক্ষাৎ হলো, বৃদ্ধাকে الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحاج أبو الحسين نعمان চৌধুরী এতিমখানা ও মাওলানা সালাউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা হিজ সহকর্মী ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী রাসূলের মিরাজের একটা প্রেক্ষাপট রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার কথা বলতে শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকতে শুরু করলেন এমন অবস্থায় দেখা গেল একজন মানুষ রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে তারা বলতেছে মুহাম্মদ তুমি এই সমস্ত তোমার নতুন কথাবার্তা বন্ধ করো তুমি যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতেছো এই আহ্বান করা বন্ধ করো তুমি যে নতুন কালিমা আমাদের মধ্যে নিয়ে আসছো এই কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করো তোমাকে আমরা কালিমার দাওয়াত দিতে নিষেধ করো না কোরআনের কথা বলতে নিষেধ করো না তুমি আমাদের মধ্যে কালিমার দাওয়াত দিবা না কোরআনের কথা বলবা না তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতেছে কোরআন মানুষদেরকে পড়ে শোনা মানুষদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যান তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট করে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে লাগলেন। একদল মানুষ রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোরআনের কথা বলবা না, কালিমার দাওয়াত দিবা না, তোমার কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করো, কোরআনের কথা বলা বন্ধ করো। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি কোরআনের কথা বলা বন্ধ না করো, তাহলে তোমার বিরুদ্ধে সমগ্র আরব জাহান আমরা দাঁড়ায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার কাছে আসলেন। ওই সমস্ত মক্কার কাফেররা রাসূলকে থামানোর জন্য সবাই মিটিং এ বসলো। কেমন করে মুহাম্মদকে থামানো যায়? সবাই চিন্তা করলো। মুহাম্মদের অভিভাবকত্ব দায়িত্ব গ্রহণ করেছে তার চাচা আবু তালিব। সবাই মিলে আবু তালিবের কাছে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন থামায় দেওয়া যায়। আবু তালিবের কাছে আয়েশা তারা বলতেছে, ও আবু তালিব, তুমি হলে আমাদের মক্কার নেতা, কুরাইশদের নেতা, তুমি হলে সম্মানিত মানুষ, তোমার ভাতিজা নতুন ধর্ম নিয়ে আমাদের মাঝে এসেছে, তোমার ভাতিজাকে থামায় দাও। প্রয়োজন যদি হয় তাহলে তোমার ভাতিজাকে মক্কার সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারীরা আছে, ওই সমস্ত নারীদেরকে তোমার ভাতিজা মুহাম্মদের কাছে তুলে দেব। তোমার ভাতিজাকে বলো কালিমার দাওয়াত দিতে বন্ধ করে জেনে দেয়। তোমার ভাতিজাকে এই মক্কার মধ্যে যত ধন সম্পদ আছে, যত সোনা রূপ আছে, সব কিছু তোমার ভাতিজার হাতে তুলে দেব। তোমার ভাতিজা যদি নেতৃত্ব চায় তাহলে তোমার ভাতিজাকে আমরা নেতৃত্ব দিয়ে দেব, তবে বিনিময়ে তোমার ভাতিজা মুহাম্মদ যেন কালিমার দাওয়াত দেয়া বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়ানো। আবু তালিব বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি শুনতে পাইছো মক্কার নেতারা কি বলে গেছে? ও ভাতিজা, তুমি তোমার কালিমার দাওয়াত দেয়া বন্ধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালিবকে বলতেছেন, ও আমার প্রাণের চাচা, আমি জানি আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আমিও তো আমার আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ আমাকে যেই গুরু দায়িত্ব দিয়ে পাঠাইছেন, সেই দায়িত্ব আমি ছেড়ে দিতে পারবো না, সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবো না। ও আমার প্রাণের চাচা, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে, আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ কালিমার দাওয়াত দিতেই থাকবো। এমন অবস্থা আবু তালিব রাসূলকে বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ রে, তোমাকে তো বড়ই ভালোবাসি আমি, যাও তুমি তোমার কালিমার দাওয়াত দাও। তোমার কাছে যে ব্যক্তি লাগে, তোমার উপর যদি কারো একটা ফুলের টুকা লাগে, তাহলে আমি আবু তালিবের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার পক্ষে দাঁড়ায় যাব, ওই সমস্ত কাফিরদের বিরুদ্ধে আমি হুঙ্কার ছুড়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পাইলেন। হযরত আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। ঘরের বাইরে যারা রাসূলকে আঘাত করতে চাইতো, আবু তালিবের দিকে তাকাইয়া আঘাত করে যাইতো। রাসূলকে তারা আঘাত করতে পারতো না, কষ্ট দিতে পারতো না। সারাদিন নবীজি বাইরে দাওয়াতের কাজ করতেন, আবার যখন রাত্রিবেলা ঘরে আসতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাতেন। ও মুসলমান ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 11 বছর এই রাসূলের চাচা আবু তালিব ইন্তেকাল করেন। আবু তালিব যখন ইন্তেকাল করে রাসূলের মনটা একেবারে ভেঙে যায়। রাসূল ব্যথিত হন, রাসূল দুঃখিত হন, রাসূলের ভিতর থেকে কান্না আসে। রাসূল কান্না করতেছেন, কারণ রাসূলের প্রিয় চাচা আবু তালিব আর দুনিয়াতে নাই। বাইরে গেলে কে রাসূলকে সান্ত্বনা দিবে? বাইরে গেলে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের অত্যাচার থেকে, নির্যাতন থেকে বিরত রাখবে? এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পান।
রাসূল ঘরে আসেন। ঘরে আসার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনান। এই দুইজন প্রিয় মানুষের মধ্য থেকে একজন চলে গেছে। বাইরে যে মানুষটা রাসূলকে সান্ত্বনা দিত, সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে। ঘরে ভেতরে খাদিজা রাসূলকে সান্ত্বনা দেয়। কিছুদিনের ব্যবধানে দেখা গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। রাসূলের হৃদয়ে বড় ব্যথা, রাসূলের বুকটা ব্যথায় ভারী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন। রাসূল জন্মের পর থেকে অনেক কষ্ট করেছেন। জন্মের আগে রাসূলের বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন। জন্মের কিছুদিন পর মা ওই পৃথিবী থেকে চলে গেছেন। আবার যেই দাদা রাসূলের দায়িত্ব নিয়েছিলেন, সেই দাদাও কিছুদিন পরে চলে যান। যেই আবু তালিব রাসূলের দায়িত্বভার গ্রহণ করেছে, সেই আবু তালিবের নবুয়তের 11তম বৎসরে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। আবার দেখা গেল কিছুদিন পর রাসূলের কোনের সান্ত্বনার বাণীদাতা যেই মানুষটা রাসূলকে ঘরে আসলে সান্ত্বনা দিত, আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। রাসূলের হৃদয়ে বড় ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ চলে গেলেন। তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যে বড় বড় নেতা আছে, যে বড় বড় লিডার আছে, তাদের কাছে গেলেন। গিয়ে তাদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, কিন্তু তারা কালিমার দাওয়াত গ্রহণ করলো না। তারা রাসূলের কোমল বাণী শুনলো না, তারা কোরআনের কথাগুলো শুনলো না। তারা রাসূলকে দূর দূর করে তারা দিতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে ফিরে আসতে লাগলেন। এমন অবস্থায় মক্কার যে কাফির, ওইখানের যে তায়েফের যে কাফিররা আছে, ওই সমস্ত কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট ছোট শিশুদেরকে লেলা দিছে, যুবক ছেলেদেরকে লেলা দিছে, কিশোরদেরকে লেলা দিছে। আরে যাও যাও, মুহাম্মদকে তোমরা আঘাত করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের মাধ্যমে বড় হয়েছেন। তাই একবাসীতে কালেমার দাওয়াত দিছে, কিন্তু কালেমার দাওয়াত তারা গ্রহণ করে নাই। রাসূলকে তারা একটু আশ্রয় দেয় নাই। রাসূল বেদিত হৃদয় নিয়ে চলে গেছিলেন তায়েফের ময়দানে, কিন্তু সেখানে রাসূলের হৃদয়টা আরো ভেঙে গেল। রাসূলকে তায়েফবাসীদের যে ছোট ছোট শিশু আছে, তারা পাথর তারা রাসূলকে আঘাত করে, তারা রাসূলের উপর ঢিল মারে, রাসূলকে পাগল বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে ঝরঝর করে রক্ত পড়ে, রক্ত পড়ে পড়ে রাসূলের রক্ত পড়ে পড়ে রাসূলের পায়ের সাথে রাসূলের জুতাটা রক্তের মাধ্যমে একেবারে লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শান্ত হয়ে গেলেন। রাসূলকে তারা বিতাড়িত করে দেয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, ও ফেরেশতা যাও, আমার নবীর কাছে যাও, আমার রাসূলের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়া তায়েফের যে কাফেররা আছে, কাফেরদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতা রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন গো তায়েফের কোন পাশের যে দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড়কে একত্রিত কইরা দুইটা পাহাড়ের মধ্যখানে কাফেরদেরকে পালাইয়া তাদেরকে দুনিয়া থেকে একেবারে চিরতরে ধ্বংস করে দেব। আমার নবী বলেন, ও ফেরেশতা থামো, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো মানুষদেরকে ধ্বংস করতে আসি নাই। আমার এই উম্মত তায়েফবাসীরা আজকে বুঝতে পারে নাই, কিন্তু এমন একটা সময় আসবে তাদের ঘরে তাদের যে সন্তানাদি আছে, তারা একটা সময় বুঝবে, কালিমার দাওয়াত গ্রহণ করবে, তাদের মধ্য থেকে ইসলামের সৈনিক তৈরি হয়ে যাবে। থাকো, আমার এই তায়েফবাসী উম্মতদেরকে ধ্বংস করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন। তায়েফ থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয়ে বসে আছেন। আল্লাহ তাআলা ওই সময় রাসূলের হৃদয়ের ব্যথাগুলো দূর করার জন্য, রাসূলের হৃদয়ে যে কষ্ট আছে কষ্টগুলো দূর করার জন্য রাসূলের মেরাজের আয়োজন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে এক রাত্রিতে শোয়া। উম্মে হানি হলেন রাসূলের এক সম্পর্কে দুধবোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া। এমত অবস্থায় উম্মে হানির ঘরের ছাদ দুইটা ভাগ হয়ে গেছে। ওই ছাদের দুইটা ভাগ হওয়ার পর এই ছাদের পাশ দিয়ে দুইজন ফেরেশতা রাসূলের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলকে ঘুম থেকে জাগ্রত করেছে। ঘুম থেকে জাগ্রত করার পর রাসূলকে হাতিমে কাবায় নিয়ে গেছে। রাসূলকে হাতিমে কাবায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ছিঁড়ে ফেলছে। ফেরেশতা ওপেন হার্ট সার্জারি করবে, রাসূলের অপারেশন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ছিঁড়ে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করবে। রাসূলের বুক চিরিয়া রাসূলের কলবে আঘাতকে তারা বাহির করলো। বাহির করিয়া জমজমের পানি দ্বারা রাসূলের কলবে আঘাতকে তারা দৌত করে নিল। ও মুসলমান ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বমোট 4 বার রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হয়। রাসূলের বুকটা অপারেশন করা হয়। রাসূলের কলবে আঘাতকে সর্বমোট 4 বার অপারেশনের মাধ্যমে স্থাপন করা হয়। এর মধ্যে সর্বপ্রথম হলো হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন ছিলেন, দুধমা হালিমাতুস সাদিয়া ওনার বাড়িতে যখন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে খেলতেছেন। এমত অবস্থায় দুজন সাদা পোশাকধারী লোক আসছে। আয়েশা রাসূলকে সিট করায় ফেলাইছে। রাসূলের বুকটা পারছে, রাসূলের কলবে আঘাতটাকে নিচে, রাসূলের কলবটাকে নিচে নিয়ে পানি দ্বারা দৌত করে আমার আগের জায়গায় স্থাপন করছে। তখন রাসূলের কলবটাকে পরিশুদ্ধ করার কারণ হলো শিশু অবস্থায়, ছোট অবস্থায় শিশুদের খেলার প্রতি যোগ শোক থাকে, দুষ্টামি থাকে। শিশুদের মধ্যে খেলার প্রতি একটা ভালোবাসা থাকে, খেলার প্রতি একটা টান থাকে। রাসূলের মধ্যে যেন এই খেলার যোগ শোক এগুলা যেন নষ্ট হয়ে যায়। সাধারণ শিশুদের মতো রাসূল যেন খেলাধুলার প্রতি মনোযোগী না হয়, এই জন্য রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হয়। দ্বিতীয়বার রাসূলের বয়স যখন 20 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, এমন অবস্থায় রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওপেন হার্ট সার্জারি করার কারণ হলো মানুষ যখন যুবক অবস্থায় থাকে, মানুষ যখন যৌবনে পদার্পণ করে, তখন অনেক খারাপ জিনিসের প্রতি তার চাহিদা বেড়ে যায়। মানুষের মধ্যে দুষ্টামি স্বভাব এসে যায়। ওই সমস্ত স্বভাব থেকে রাসূলকে নিষ্পাপ করার জন্য, ওই সমস্ত কিছু থেকে রাসূলকে দূরে রাখার জন্য রাসূলের 20 বছর বয়সে আবার ওপেন হার্ট সার্জারি করা হয়। রাসূলের বক্ষ বিদারণ করা হয়। 3 নাম্বার, যে সময় রাসূলের কাছে কোরআন নাযিল হবে, কোরআন নাযিল করার আগে আল্লাহ তাআলা রাসূলের বক্ষ বিদারণ করান, রাসূলের ওপেন হার্ট সার্জারি করান। তখন কারণ হলো যে কোরআন রাসূলের কাছে নাযিল হবে, কোরআন অনেক দামি, এই কোরআনের অনেক পাওয়ার, এই কোরআনের অনেক তেজ। আল্লাহ তাআলা এজন্যই তো বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যদি পাহাড়ে আমার কোরআনকে নাযিল করতাম, তাহলে তোমরা দেখতে পাইতা আমি আল্লাহর ভয়ে পাহাড় চড় করে কাঁপতেছে। এই কোরআনের ভার পাহাড় বহন করতে পারবে না। এমন দামি কোরআন, এমন শক্তিশালী কোরআন আমি মানুষের মধ্যে নাযিল করলাম, যে কোরআন রাসূলের পক্ষে ধারণ করবে। এই কোরআন রাসূল যেন কোরআনের পাওয়ার সহ্য করতে পারেন, এজন্য রাসূলের কলবে আঘাতকে নবুয়ত পাওয়ার পর 40 বছর বয়সে কোরআন নাযিল করার আগ মুহূর্তে রাসূলের পক্ষ ধারণ করা হয়। সর্বশেষ 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, ওই সময় রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হয়, রাসূলের বক্ষ বিদারণ করা হয়, রাসূলের কলবে আঘাতটাকে জমজমের পানি দ্বারা দৌত করা হয়। তখন কারণ কি? কারণ হলো রে রাসূল আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যাবেন, আল্লাহ তাআলার দিদার লাভ করবেন। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। আল্লাহর তাজাল্লি সহ্য করতে না পারিয়া মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হইয়া গেছে। আল্লাহর নূরের তাজাল্লি এত দূর থেকে মুসা নবী সহ্য করতে পারে না। মুসা নবী বেহুশ হয়ে গেছেন। আমার নবী তো স্বয়ং আরশে আজিমে পৌঁছে যাবে। আরশে আজিমে গিয়া
আল্লাহ তাআলার দিদার লাভ করবে। ওখানে যেতে হলে নিজের বডির মধ্যে, নিজের শরীরের মধ্যে, নিজের আত্মার মধ্যে যেরকম একটা শক্তি থাকা দরকার, এমন শক্তি দেওয়ার জন্য, এমন শক্তিতে রাসূলকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা মেরাজে নেওয়ার আগ মুহূর্তে রাসূলের ওপেন হার্ট সার্জারি করান। ও মুসলমান ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আথারকে দৌত করা হয়েছিল জমজমের পানি দানা। ইচ্ছা করলে কিন্তু হাউজে কাউসারের পানি দ্বারা দৌত করতে পারতেন। হাউজে কাউসারের পানি দ্বারা দৌত করেন নাই, কারণ হলো কোন কিতাবের মধ্যে লিখেছে হাউজে কাউসারের পানির চেয়ে জমজমের পানির মূল্য অনেক বেশি। যদি জমজমের পানি মূল্য বেশি না হইতো, আবে কাউসারের পানির যদি বেশি মূল্য হইতো, ওপেন হার্ট সার্জারি করার সময় রাসূলের কলবে আথারটাকে আবে গায়ের পানি দ্বারা, রাসূলের কলবে আথারটাকে জমজম পানি দ্বারা না দৌত করিয়া হাউজে কাউসারের পানি দ্বারা রাসূলের কলবটাকে দৌত করতেন। ও মুসলমান ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে আরোহণ করানো হলো। রাসূলের ওপেন হার্ট সার্জারি করা শেষ। রাসূল কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখা গেল একটা মানুষ একেবারে বৃদ্ধ, একেবারে নুয়ে গেছে, তার পিঠ একেবারে বোঝা হয়ে গেছে। এমন সময় অতিক্রম করতে যাবে, ওই বৃদ্ধ রাসূলকে ডাকে, রাসূলকে আহ্বান করে জিবরাইল বলে, নবী, যে বৃদ্ধ আপনাকে ডাকতেছে, আপনাকে ডাকতেছে, আপনি ওই বৃদ্ধের ডাকে সাড়া দিবেন না, আপনি সামনের দিকে চলুন। বুরাক তারাফুন গতিতে চলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, সাথে জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলেন একজন বৃদ্ধা রাসূলকে ডাকতেছে, রাসূলকে আহ্বান করতেছে। জিবরাইল ডেকে বলে, রাসূল, যে বৃদ্ধা আপনাকে ডাকতেছে, আপনি বৃদ্ধার ডাকে সাড়া দিবেন না। রাসূল আরো সামনে অগ্রসর হইলেন। কিছু দূর যাওয়ার পর দেখা গেল একজন লোক রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। জিবরাইল লেখা বলে, নবী আমার, এই যে লোকেরা আপনাদের সালাম দিয়েছে তাদের সালামের জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। জিবরাইল আবার জিজ্ঞাসা করতেছে, জিবরাইলকে আবার রাসূল জিজ্ঞাসা করতেছে, ও ভাই জিবরাইলের পরিচয়টা আমাকে বলো। জিবরাইল যখন পরিচয় দেয়, যে বৃদ্ধের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে সেই বৃদ্ধ হলো এই ইবলিস শয়তান, তার বয়স এখন পড়ে গেছে, সে অচিরেই সে মৃত্যুবরণ করবে, তার ধ্বংস অনিবার্য, সে আর বেশি দিন বাঁচবে না। বৃদ্ধ হলে মানুষ যেমন মারা যাওয়ার নিকটবর্তী হয়ে যায়, এই দুনিয়াও একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, এই বৃদ্ধ একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় জানতে চাইলেন। জিবরাইল জানাইলেন এর পরিচয় হলো, ইবলিস শয়তান, সে আর বেশি দিন বাঁচবে না, তার বয়স অনেক হয়ে গেছে। এবার রাসূল বললেন যে বৃদ্ধার সাথে সাক্ষাৎ হইল বৃদ্ধাকে, তখন জানানো হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধা হলো এই দুনিয়া, এই দুনিয়ার বয়স অনেক বেড়ে গেছে, দুনিয়ার বয়স যত বাড়তেছে দুনিয়ার চাকচিক্য তত বাড়তেছে। এবার বললেন, এই যারা আমাকে সালাম দিয়েছে তাদের পরিচয় কি? জিবরাইল বলে, এখানে আম্বিয়া আলাইহিমুস সালামের একটা দল, তারা আপনাকে সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হইলেন। রাসূল আরো সামনে গেছে, গিয়া দেখতেছেন কিছু লোক, তাদের লোক অনেক লম্বা লম্বা, এই লোকগুলা থামার লোক, তারা করতেছে তাদের নিজেদের হাত দিয়া তাদের চেহারার মধ্যে আঘাত করতেছে, চেহারা প্রচলিত করতেছে। জিবরাইল জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন এদের পরিচয় কি? তো নবীর জিবরাইল প্রশ্নের জবাব দিতেছেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে পরনিন্দা করত। এমন মানুষ কিন্তু আমাদের সমাজে বড় আছে, যারা পরনিন্দা করে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দ্বারা গ্রেফতার করছে, আমার লোক বানায় দিচ্ছেন, এই লোক দ্বারা নিজেদের চেহারা প্রচলিত করতেছে। আল্লাহ তাআলা পরনিন্দা সম্পর্কে বলেন, ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। পরনিন্দা করো না, এটা মন্দ, এটা খারাপ। তোমাদের মধ্যে যদি এমন কেউ নাই
যারা নিজে ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করে। পরনিন্দা করা মানে নিজের মৃত ভাইয়ের গোস্ত খায়। মানুষকে যদি কথার দ্বারা আঘাত দেওয়া হয়, তাহলে এই আঘাত যতদিন পর্যন্ত এই কথাটা তার মনে হবে, ততদিন পর্যন্ত আছে আঘাত পাবে। পরনিন্দা করলে বলে যার পরনিন্দা করা হয় সে কিন্তু অনেক আঘাত পায়, কষ্ট পায়, ব্যথা পায়। রাসূল এই সফর শেষ করলেন, বাইতুল মাকদিস গেলেন। বাইতুল মাকদিসে যাওয়ার পর এর ভিতরে অনেক কিছু দেখছেন। বাইতুল মাকদিস থেকে ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একেবারে আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলা সাক্ষাৎ নিয়ে গেছে। এই সাক্ষাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের অবস্থা দেখছেন, জাহান্নামীদের অবস্থা দেখছেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। আর যে একটা গুনাহের কথা বলছি, গীবত, পরনিন্দা, এটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।